ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইভ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিকের ইনস্ট্রাকশান অর্থাৎ খাতা দেখার গাইডলাইন হাতে পেয়েছি বেশ কয়েকদিন হলো। অনেকগুলো খাতাও দেখা হয়ে গেল, বাকি কিছু খাতা দেখতে বাকি আছে। সেগুলো দেখা শেষ হলে আমি তোমাদের খাতা দেখার অভিজ্ঞতাও শেয়ার করব প্রতি বছরের মতো। কিন্তু এখন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো বলবো, এই ইনস্ট্রাকশানে কি বলা হলো, কোথায় নাম্বার কাটতে বলা হয়েছে, কোথায় হাফ নাম্বার দিতে বলা হয়েছে, কিভাবে লিখলে পুরো ফুল মার্কস পাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বড় প্রশ্ন, কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো লিখলে কিভাবে লিখলে তুমি পুরো নাম্বার পাবে, বা কোন কোন শর্ট প্রশ্নে আমরা যে উত্তরগুলো বলছিলাম বা ভাবছিলাম সেগুলো বোর্ড বলছে সেগুলো ভুল উত্তর, কোনটা ঠিক উত্তর হবে, সমস্ত কিছু শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও। দেখো, মাধ্যমিকের গাইডলাইনটা আমি প্রতি বছর একবার করে বলি, তার কারণ হচ্ছে আমার ভিডিও কিন্তু অনেক গার্ডিয়ান দেখেন, অনেক টিউটার দেখেন, যারা মাধ্যমিকের জন্য তার ছেলে মেয়েদের প্রিপারেশান করান। তো তারা কিন্তু গাইডলাইনটা হাতে পান না, তারা বুঝতে পারেন না কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যায় মাধ্যমিকে। তো তাদের কিছু ধারণা হবে, তাদের ছেলে মেয়েদের পরপর যে ভবিষ্যৎ প্রজন্মে যাদের মানুষ করবেন বা যাদের মাধ্যমিকের জন্য প্রস্তুত করাবেন, তাদের যাতে সুবিধে হয় সেই জন্য আমি করি। এবং তোমরাও বুঝতে পারবে যে তোমাদেরও কোথায় কোথায় ভুলগুলো হয়ে গেছে বা কীরকম নাম্বার পাবে। না হলে হয়তো ভাবছো যে প্রচুর লিখে এসেছি, প্রচুর লুজশিট নিয়েছি, যে খাতা দেখার সময় যেগুলো দেখতে পাচ্ছি, কিন্তু নাম্বার পাওয়ার সময় পাচ্ছি না, তাহলে বোর্ড আমাকে নাম্বার দেয়নি, না টিচাররা আমাকে নাম্বার দেয়নি, এরকম একটা ভাবনা হচ্ছে। কিন্তু আমরা যে খাতা দেখি বোর্ডের ইনস্ট্রাকশান অনুযায়ী আমাদের দেখতে হয়, না হলে কিন্তু অসুবিধের সৃষ্টি হয়। তাই তোমাদের আজকের এই ইনস্ট্রাকশানে প্রথমে আমি চলে আসি কয়েকটি 2 মার্কের প্রশ্নগুলো, অর্থাৎ 3-এর দাগের প্রশ্নগুলো আসি। সেখানে কয়েকটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আছে এবং কয়েকটি বড় প্রশ্নও রয়েছে। যেমন 3-এর 1 দেখো, প্রশ্নটা ছিল বিশুদ্ধ গোল হলুদ বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ বীজের ইতর পরাগযোগ ঘটালে F2 জনুতে যে সকল জিনোটাইপিক অনুপাত 2 তাদের সারণী সালে যে লেখো। এখন দেখো, এখানে তোমরা কি করেছো, বেশিরভাগ 99% ছেলে মেয়ে কী করেছো, চেকার বোর্ডটা করে ফেলেছো। ওকে, চেকার বোর্ড করে ফেলেছো, ঠিক আছে, কিন্তু এখানে কি উত্তরটা চাওয়া হয়েছে না, জিনোটাইপের যেগুলো মটর গাছের পরাগযোগ ঘটালে যে সকল জিনোটাইপিক অনুপাত 2, অর্থাৎ সেই যে জিনোটাইপিক অনুপাত লিখেছো 1:1:2:2:1:2 এরকম যে বড় জিনোটাইপিক অনুপাতটা, সেখানে 2 আছে কোন কোন জিনোটাইপের সামনে, কটা না 4টে জিনোটাইপের সামনে, সেই 4টে জিনোটাইপ লিখতে হবে। তোমরা সব কিছু লিখে দিয়েছো, তাই কিন্তু পুরো নাম্বার পাওনি। এই 4টেকে আলাদা করতে হবে, যেগুলো 2-এর অনুপাত আছে। কোনগুলো না, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, এইরকম যে 4টে যেগুলোর অনুপাত 2, অর্থাৎ 4টে 2 হয়েছিল না জিনোটাইপিং অনুপাত, সেই 4টে 2-এর এগেনস্টে যে জিনোটাইপগুলো ছিল সেইগুলো লিখতে হবে। শুধু সেই জিনোটাইপ 4টে লিখে দিলে কিন্তু 2 পেয়ে যাবে তুমি, ঠিক আছে। এটা কিন্তু 99% ছেলে ভুল করেছো। তো ইনস্ট্রাকশান এরকম মাধ্যমিকের যে প্রশ্ন এবারে জীবনবিজ্ঞানের, এমনি একটু চোখ বুলিয়ে দেখে নিলে বলে বাহ, একদম ইজি প্রশ্ন, কারণ কমন জায়গাগুলো থেকে যেগুলো সাজেশান দিয়েছি প্রশ্নটা এসছে, কিন্তু প্রশ্নগুলো সব পেঁচিয়ে দেওয়া হচ্ছে। তাই ইনস্ট্রাকশান অনুযায়ী যে তুমি যদি না লেখো, তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু কম হবেই। এবার দেখো আরেকটি প্রশ্ন, উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণীরা বাস করে তাদের নিরিখে 2 প্রকার জীবন সংগ্রাম লেখো। এই প্রশ্নটাও সবাই ভালো করে লিখতে পারেনি। এখানে যে কোনো 2টি প্রাণীর নাম লিখতে হবে, সে একটা পাখি হোক, একটা সাপ হোক, একটা পাখি বা একটা বাদুড় বা পেঁচা, যাই কোনো একটা পাখির নাম বা 2টো পাখির নাম লিখলেও হবে। তো তাদের মধ্যে 2 রকমের জীবন সংগ্রাম দেখা যায়, একটা অন্তঃপ্রজাতি, একটা আন্তঃপ্রজাতি। সেই আন্তঃপ্রজাতি জীবন সংগ্রাম কথাটা থাকতে হবে, তার সংজ্ঞা দিতে হবে, সেই কীরকম সংগ্রাম সেইটাই 1 লাইন লিখলে, অর্থাৎ এটা 1 লাইন সেটা 1 লাইন, 2 লাইন লিখলে কিন্তু 2 পাবে। এটা কিন্তু সবাই ফুল মার্কস পাওনি। এবার দেখো, উটের জল সহন ক্ষমতা আরবিসির ভূমিকা। সেখানে তো তোমরা লিখেছো উটের সমস্ত অভিযোজনের বৈশিষ্ট্য 8টা 10টা, একটা মেয়ে লিখেছে প্রায় 10টা উটের অভিযোজন লিখেছে, কিন্তু সে 0 পেয়েছে। তার কারণ হচ্ছে আরবিসি সম্পর্কিত যেগুলো লিখতে হবে, অর্থাৎ আরবিসির আকার লিখতে হবে, আরবিসির জল সহন ক্ষমতা লিখতে হবে, হ্যাঁ, যার এই 2টো কথা লিখলেই 2 পাবে, আর কিচ্ছু না, 2 লাইনের উত্তর হবে। তোমরা এইগুলো ভুল করো, প্রচুর বর্ণনা করে দাও, বা তোমাদের টিউশন টিচাররা হয়তো অনেক বড় বড় উত্তর লিখিয়ে দেন, বা রায়মার্টিনে অনেক বড় বড় উত্তর লেখা আছে, দরকার নাই। ইনস্ট্রাকশান একদম টু দ্য পয়েন্ট আনসার,
হ্যাঁ, এবার দেখো পরবর্তী একটা প্রশ্ন 3-এর 6টা, কোনো একজন ব্যক্তি রাস্তা চলাচল করার সময় চোখের উপযোজন প্রক্রিয়া, এটা অনেকে ভুল লিখেছো। চোখের উপযোজন করতে গিয়ে লিখেছো সতর্ক হয়ে চলতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না, বাঁ দিক ডান দিক দেখতে হবে, এগুলো চোখের উপযোজন নয়। চোখের উপযোজন মানে সিলিয়ারি মাসেল কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন হচ্ছে সেটা। তারপর লেন্সের বক্রতা বাড়ছে না কমছে, ফোকাস দৈর্ঘ্য বাড়ছে না কমছে, এইটা কাছের দূরত্ব দূরের দূরত্বের জন্য। এইগুলো শুধু লিখলেই কিন্তু এটাও 2 লাইন 2.5 লাইনের উত্তর হবে। এইগুলো কিন্তু নাম্বার পাবে, না হলে নাম্বার পাবে না। এবার যে প্রশ্নটা আছে 3-এর 15টা দেখো, ইউক্রোমাটিনের তুলনায় হেটারোক্রোমাটিন বেড়ে গেলে কি কি অসুবিধা হবে বা কি কি পরিবর্তন। এটা কিন্তু ডিপ কোশ্চেন। এটা ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য কিন্তু জিজ্ঞেস করেনি। হ্যাঁ, এটা কিন্তু ক্লাস 12-এর প্রশ্ন। এটা আমার ক্ষেত্র আমি বলবো এই প্রশ্নটা মাধ্যমিকে দেওয়া উচিত হয়নি। এখানে দেখো ইউক্রোমাটিনে তো বেশি জিন বা ডিএনএ থাকে, তার মানে ইউক্রোমাটিনে হেটারোক্রোমাটিন বেড়ে গেলে কী হবে, ডিএনএ বা জিনের সংখ্যা কমে যাবে, প্রোটিনের সংশ্লেষের পরিমাণ কমে যাবে। আরেকটা সমস্যা হয়, ক্যান্সার সৃষ্টি হয় ইউক্রোমাটিন যদি বেড়ে যায়, হেটারোক্রোমাটিন যদি বেড়ে যায়। তো এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। আরেকটা প্রশ্ন ভুল লিখেছে অনেকে, জিনোটাইপ ও সংকরায়ন 316। দেখো শব্দ দুটি ব্যাখ্যা করো। ব্যাখ্যা মানে কাকে বলে তার একটা এক্সাম্পল দিতে হবে। অনেকে কাকে বলে লিখেছো, এক্সাম্পল দাওনি। যারা শুধু কাকে বলে লিখেছো তারা শুধু হাফ পাবে বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু। হ্যাঁ, যেমন জিনোটাইপ কাকে বলে লিখলে জিনোটাইপের একটা উদাহরণ ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি মানে লম্বা মটর গাছ। হ্যাঁ, সংকরায়ন কাকে বলে লিখলে তার একটা এক্সাম্পল ক্যাপিটাল টি ইন্টু স্মল টি বা ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি, যে কোনো একটা সংকরায়ন দেখিয়ে দিলে ব্যাস হয়ে গেল। এরকম কিন্তু যারা উত্তর লিখেছো তারা কিন্তু পুরো নাম্বার পাবে। তবে হ্যাঁ, 1-2 খাতা ফুল মার্কস পেয়েছে, তাদের খাতা আমি পরবর্তীকালে শেয়ার করব। বোর্ডের নিয়ম অনুযায়ী এখন আমি শেয়ার করব না। তাই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তা অবশ্যই সেগুলো দেখবে, জানবে, শিখবে। 4.2 দেখো, যেটা বড় প্রশ্ন রয়েছে, খুব সহজ দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু প্রশ্নটা এক প্যাঁচালো রয়েছে। তার অথবাটা দেখো, জেনেটিক কাউন্সিল তো সবাই লিখতে পেরেছো, ঠিক আছে, কিন্তু তার পরবর্তী অংশটা বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে সাদা অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে F2 জনিতে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের সম্ভাব্য জিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত। দেখো কি বলেছে এখানে, কালো মসৃণ লোমযুক্ত কটা উৎপন্ন হয়। কালো মসৃণ লোমযুক্ত 2বার উৎপন্ন হয়। একটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল আর, এটা একটা হয়। আর একটা জিনোটাইপ হয় ক্যাপিটাল বি স্মল আর, এটা 2টো হয়। তাহলে এই দুটো লিখে অনুপাত 1:2 লিখতে হবে। এখানে তোমাকে চেকার বোর্ডটা না করলে এই দুটো খুঁজে পাবে না। তো চেকার বোর্ডটা করার পর এই দুটো খুঁজে বার করতে হবে কোথায় আছে। কালো মসৃণ, তার জিনোটাইপ কি, তার অনুপাত কি, এইটা যে লিখেছে সে কিন্তু পুরো নাম্বার পেয়েছে, যেটা 99.9% বলতে গেলে কিন্তু এটা লিখতে পারেনি। তাই এই প্রশ্নটা আপাত দৃষ্টিতে খুব তোমাদের সহজ মনে হয়েছে, কিন্তু যথেষ্ট টাফ ছিল প্রশ্নটা। হ্যাঁ, এগুলো বুঝে এখন বারবার বলেছি আমি সাজেশন দেওয়ার সময়, মাধ্যমিকের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে হয় এবং বরাবর হবে। এবার 4.3 দেখো, কোনো একটি জাতীয় উদ্যানে বাঘ ও একশৃঙ্গ গন্ডার সংরক্ষণে কোন কোন ইনসিটু ব্যবস্থা। এটা তো ইনসিটু ব্যবস্থা অনেকে জাতীয় উদ্যান, তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ এইসব কথা লিখে গেছে, এগুলো নয়। সেই জাতীয় উদ্যানে কী কী ব্যবস্থা নেওয়া হয়, যে প্রজননের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়, তৃণভোজীদের ঘাসের ব্যবস্থা করে দেওয়া হয়, মাংসাশী প্রাণীদের, তৃণভোজী প্রাণীর যাতে সংখ্যা বেশি থাকে, তাদের খাদ্যাভাব না হয় সেই ব্যবস্থা করা হয়, চিকিৎসার ব্যবস্থা করা হয়, এই সব চোরাশিকারি বন্ধ করা হয়। এইগুলো যারা লিখবে তারা নাম্বার পাবে। এগুলো 3টে লিখতে হবে, 3টে পয়েন্ট লিখলে 3 নাম্বার পাবে, 3 লাইনে উত্তর হয়ে যাবে। এত বর্ণনার দরকার নেই এত কিছু। তারপরে দেখো এখানে তার অথবাটা দেখো, জীববৈচিত্র্য সংখ্যা হ্রাসের সঙ্গে অতি ব্যবহারের দুটো সম্পর্ক, মানে যে সকল জীবগুলোকে অতি ব্যবহার বেশি করে ব্যবহার হচ্ছে তাদের সংখ্যা কমে যাচ্ছে, সেগুলো কোনগুলো দুটো নাম লিখতে হবে শুধু। কি কি না, ইলিশ, টুনা, সালমন বা উদ্ভিদের ক্ষেত্রে সিংকোনা, সর্পগন্ধা, হ্যাঁ, বাঘ, সিংহ, ডিয়ার, তিমি মাছ, এগুলো বেশি করে ব্যবহার করে ফেলেছে মানুষ, তার ফলে কিন্তু এদের সংখ্যা কমে যাচ্ছে, বিলুপ্তের পথে এগোচ্ছে। এই দুটো এক্সাম্পল দিতে হবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু লেখার দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো 4.5 অথবাটা, চোরাশিকারীদের ফলে কোন কোন প্রাণীর বিপন্ন হয় তা তালিকা তৈরি করে। তালিকা মানে 3টে প্রাণীর নাম লিখতে হবে। কি কি, একশৃঙ্গ গন্ডার, হাতি বা বাঘ, এইগুলো 3টে প্রাণীর নাম লিখলেই হবে। 3 নাম্বার, 3টে শব্দে 3 নাম্বার। দেখো বোর্ড কী চাইছে আর আমরা কি লিখছি, আমরা গল্প লিখে যাচ্ছি।
ঠিক আছে। এবার দেখো পরিবেশগত কী কী কারণে ক্যান্সারের সম্ভাবনা হতে পারে। পরিবেশগত কারণ বলেছে, এখানে ক্যান্সারের কারণ করেনি, ওখানে সবাই প্রায় লিখেছে যে সিগারেট খেলে ক্যান্সার হয়। এখানে পরিবেশগত কারণ মানে পরিবেশ থেকে কী কী আসে। দেখো পরিবেশ থেকে সিএফসি আসে, পরিবেশের রাসায়নিক সার ব্যবহার করা হয়, পরিবেশে কীটনাশক ব্যবহার করা হয়, পরিবেশ থেকে আলট্রাভায়োলেট রশ্মির ফলে হয়, পরিবেশে নানা রকম ভাইরাস আছে তার ফলে ক্যান্সার হতে পারে, যাকে অঙ্কোভাইরাস বলা হয়। এইগুলো লিখতে হবে কিন্তু, তবে তুমি নাম্বার পাবে, না হলে পাবে না। যারা লিখেছো পেয়েছো। 4.6 দেখো সেটাও একটা ডিফিকাল্ট প্রশ্ন ছিল। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লিখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত সারণী সাল, মানে পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত, 3টি পর্যবেক্ষণ 3টি সিদ্ধান্ত লিখতে হবে, তবেই গিয়ে নাম্বার পাবে। এবং সেগুলো একটা শব্দে হবে, যেমন অত্যধিক হারে বংশবৃদ্ধি একটা পর্যবেক্ষণ, ড্যাশ দিয়ে লিখবে কি না অস্তিত্বের জন্য সংগ্রাম হচ্ছে। খাদ্য সীমিত আছে, তার জন্য কি হচ্ছে না অস্তিত্বের জন্য সংগ্রাম হচ্ছে। প্রকরণ বা ভেদ হচ্ছে, তার জন্য কি হচ্ছে না যোগ্যতমের উদ্বর্তন, অরিজিন অফ স্পিসিস বা নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে। এই রকম একদিকে থাকবে পর্যবেক্ষণ, একদিকে থাকবে সিদ্ধান্ত। এটা 3টে লাইনে উত্তর হবে। কিন্তু এই বর্ণনার কিন্তু কিছু এখানে নেই। এইগুলো কিন্তু তোমরা অনেকে ভুল করেছো, যার ফলে এখানে নাম্বার কাটা গেছে বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী। পরবর্তীকালে আমি খাতা দেখার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। চ্যানেলে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দাও, যাতে গার্ডিয়ানরা, টিউশন টিচাররা যারা খাতা দেখেন না বা বুঝেন না, তারা উপকৃত হয় ভবিষ্যতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।